আমায় ক্ষমা করো ঠাম্মি, কিন্তু আজ তোমার বিরুদ্ধে যেতে আমি বাধ্য হচ্ছি। পরিবারের মেয়ে বউরা ব্যবসার কাজে এগিয়ে এলে তারা পরিবারের ঐতিহ্য নষ্ট করবে, সেটা আমি মনে করি না। বরং আমার মতে তারাই তো তোমার ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্য দাবিদার। তাই আমি তেজ বেকারির উত্তরাধিকারী, বেকারির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সুধময়কে এন্ট্রি দিচ্ছি। আর বিজনেসের অন্যতম অংশীদার হিসেবে এতে আমারও মত আছে। আরে মত আছে বললেই হলো নাকি? সময়ের তো একটা দাম আছে। সময় কিন্তু পাল্টাচ্ছে ঠাম্মি। মেয়ে বউরা আর কিন্তু বাড়ির গণ্ডিতে সীমাবদ্ধ নেই। তারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আর যে সুধার জন্য আমাদের ব্যবসা বারবার ঘুরে দাঁড়িয়েছে, সে কেবল বসু মল্লিক বাড়ির বউ বলে এই সুযোগটা পাবে না। এটা কি করে হতে পারে ঠাম্মি? এতদিন তেজ বেকারির যে মুখ ছিল শ্রীমতী কাননবালা দেবী, তিনিও তো বসু মল্লিক বাড়ির বউই ছিলেন, কারোর মা, কারোর স্ত্রী ছিলেন। তাহলে আজকের প্রজন্মকে মর্যাদার দোহাই দিয়ে আটকে রাখা কেন ঠাম্মি? The best baker of the year goes to Sudhamoy Basu Malik. থ্যাংক ইউ ঠাম্মি, থ্যাংক ইউ। আমার উপর ভরসা করার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। এইবার দেখবেন, এই সুধাময়ী তেজ বেকারির মুখ হওয়ার দায়িত্ব কোনো অযোগ্যর হাতে পড়তে দেবে না। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। এটা আপনি অ্যালাউ করতে পারেন না, নেভার। কেন পারি না? আর তুমি আমায় বলে দেবে আমি কি অ্যালাউ করতে পারি আর না পারি? দেখুন জাজেস, সব কিছুর তো একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। এরকম কোনো রুল এখানে ছিল না যে লাস্ট মোমেন্টের নাম এন্ট্রি করবার পর কেউ পার্টিসিপেট করতে পারে এই কম্পিটিশনে। মা, রুলসের বাইরে গিয়ে এসব করা কি ঠিক হচ্ছে? সব কিছুর তো একটা আদব কায়দা থাকে। মেজো খোকা, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি কাননবালা বসু মল্লিক, তেজ বেকারির কর্ণধার। আমি চাই সুধাময়ী বসু মল্লিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর কারুর কোনো আপত্তি শুনতে আমি বাধ্য নই। আমি চাই আজ তুমি যেত সুধা। যে রাধে সে চুলো বাঁধে, আর তারই কাঁধে পুরো সংসার, সেটা আমরা সবাই জানি। তাই এবার এক গৃহবধূর সংসার না, ব্যবসা দাঁড় করানোর গল্প বলবো আপনাদের। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।